আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। বিহারে দ্বিতীয় পর্বে ৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। কেন্দ্র আপৎকালীন ঋণ সহায়তা নিশ্চয়তা কর্মসূচির মেয়াদ আরও ১ মাস বাড়ালো। দেশে কোভিড-১৯ থেকে আরোগ্য লাভের হার ৯১.৬৮-এ পৌঁছেছে। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন। আইপিএল ক্রিকেটে আজ শারজাতে সানরাইজার্স হায়দ্রাবাদ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। বিহারে দ্বিতীয় পর্বে ১৭টি জেলার ৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। ২,৮৬,০০,০০০ ভোটদাতা ১,৪৬৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। ভোট গ্রহণ শেষ হবে সন্ধে ৬টায়। তবে ৮টি মাওবাদী অধ্যুষিত কেন্দ্রে ভোট নেওয়া হবে বিকেল ৪টে পর্যন্ত। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে তৃতীয় পর্বে যেসব কেন্দ্রগুলিতে ভোট নেওয়া হবে সেখানে নির্বাচনী প্রচার জমে উঠেছে। কেন্দ্রীয় সরকার আপৎকালীন ঋণ সহায়তা নিশ্চয়তা কর্মসূচির মেয়াদ আরও ১ মাস বাড়িয়ে আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত বা এই কর্মসূচির আওতায় ৩ লক্ষ কোটি টাকা মঞ্জুর না হওয়া পর্যন্ত সময় বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে কাজকর্ম পুনরায় শুরু হওয়া এবং চলতি উৎসব মরশুমে চাহিদা বৃদ্ধির বিষয়টিকে বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মসূচির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের ফলে এখনও পর্যন্ত যে সমস্ত ঋণগ্রহীতা কর্মসূচির সুবিধে নিতে পারেননি তাঁরাও লাভবান হবেন। আত্মনির্ভর ভারত প্যাকেজের অঙ্গ হিসেবে আপৎকালীন ঋণ সহায়তা নিশ্চয়তা কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল। এখনও পর্যন্ত ৬০,৬৭,০০০ ঋণ গ্রহীতাকে কর্মসূচির আওতায় ২,০৩,০০০ কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে ১,৪৮,০০০ কোটি টাকার ঋণ বণ্টন করা হয়েছে। দেশের বড় বড় শহরগুলিতে বাতাসের গুণমান বৃদ্ধির জন্য কেন্দ্র পঞ্চদশ অর্থ কমিশনের নির্দেশ মেনে প্রথম কিস্তিতে ২,২০০ কোটি টাকা ১৫টি রাজ্যকে দিয়েছে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, গুজরাট, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ। বিশেষ ঋণদান প্রকল্পের আওতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রক জিএসটি সংক্রান্ত ক্ষতিপূরণের জন্য দ্বিতীয় পর্যায়ে ১৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলকে ৬,০০০ কোটি টাকা দিয়েছে। কেন্দ্র এই অর্থ ৪.৪২% সুদে সংগ্রহ করেছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই সুদের হারেই ঋণ দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রক এই পর্যন্ত এই প্রকল্পে ১২,০০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করেছে। ২১টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চল বিশেষ এই ব্যবস্থার সুযোগ নেওয়ার আবেদন জানিয়েছিল। কেন্দ্র এই অর্থ ঋণ নিয়েছে এবং জিএসটি আদায়ের ক্ষেত্রে ঘাটতি মেটাতে সেসের পরিবর্তে তা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়া হচ্ছে। যেসব রাজ্য এই ঋণ পেল সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয়, ওড়িশা, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড। জম্মু কাশ্মীর, পুদুচেরি ও দিল্লি এই ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলকেও ঋণ দেওয়া হয়েছে। ইনভয়েস যুগান্তকারী উদ্যোগের ৩১শে অক্টোবর ১ মাস পূর্তি হয়েছে। এই উদ্যোগের ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হয়েছে। এনআইসি সূত্রে জানা গেছে এই ব্যবস্থা চালু হওয়ায় প্রথম মাসে ৪৯৫ লক্ষের বেশি ইনভয়েস এনআইসির পোর্টালে ২৭,৪০০ করদাতা জমা দিয়েছেন। ইনভয়েস ব্যবস্থা জিএসটির ক্ষেত্রে সুবিধাজনক হবে। যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন ৫০০ কোটি টাকার ওপরে তারা ১ অক্টোবর থেকে এই ব্যবস্থার সুবিধে পাচ্ছে। এর ফলে ভারতে সহজে ব্যবসা করার ক্ষেত্রেও সুবিধা হবে। সরকার পরিকল্পনা করেছে ভবিষ্যতে যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন ১০০ কোটি টাকার ওপর তাদেরকেও এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে। ৩ দিনের ২০২০ গঙ্গা উৎসব আগামীকাল শেষ হবে। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার মহানির্দেশক রাজীব রঞ্জন মিশ্র তার শৈশব থেকে গঙ্গা নদীর সঙ্গে সম্পর্কের কথা এই অনুষ্ঠানে জানিয়েছেন। তিনি বলেছেন, জাতীয় নদী গঙ্গার গৌরব এই উৎসবের মাধ্যমে উদযাপিত হচ্ছে। তরুণ প্রজন্মকে গঙ্গার প্রাচীন ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্বের কথা জানাতে হবে। তাহলেই তারা গঙ্গাকে জলের উৎস হিসেবে খালি বিবেচনা করবে না, আমাদের প্রাচীন সভ্যতার অঙ্গ হিসেবেও ভাবতে শুরু করবে।
গঙ্গা উৎসব পৃথিবীর বিভিন্ন দেশের সমর্থন পেয়েছে। ভারতে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত শিং বোংলিং বলেছেন, গঙ্গা শুধু ভারতের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি সারা বিশ্বের কাছে ভারতের আধ্যাত্মিকতার প্রতীক। ভারতে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ওয়াল্টার জে লিন্ডার বলেছেন, ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মার্টিন ফন ডেন বাগ গঙ্গা উৎসবে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন এবং বলেছেন, নেদারল্যান্ডস সরকার ভারতের সঙ্গে একযোগে গঙ্গা নদীকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে কাজ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ভার্চুয়ালি বাংলাদেশের জাকিগঞ্জ থেকে অসমের করিমগঞ্জ পর্যন্ত জলপথের সূচনা করবেন। বাংলাদেশের 4টি মালবাহী জাহাজ সিমেন্ট নিয়ে করিমগঞ্জে আসবে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সেগুলি গ্রহণ করবেন। ওই জাহাজগুলি বাংলাদেশে চুনাপাথর নিয়ে যাবে। অসমে 8 মাস পর গতকাল থেকে স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন শুরু হয়েছে। তবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠদান এখনও বন্ধ রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে কোভিড-19 থেকে আরোগ্য লাভের হার 91.68-এ পৌঁছেছে। শেষ পাওয়া খবরে প্রায় 53,000-এর কাছাকাছি সংক্রমিত কোভিড মুক্ত হয়েছেন। ফলে দেশে 75,35,000-এর বেশি সংক্রমিত আরোগ্য লাভ করলেন। বর্তমানে দেশে 5,61,908 জন সংক্রমিত চিকিৎসাধীন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা দিল্লির কোভিড পরিস্থিতির পর্যালোচনা করেছেন। এই বৈঠকে নীতি আয়োগের সদস্য ডক্টর ভি.কে পাল, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব ছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলের উচ্চপদস্থ আধিকারিকরা যোগ দেন। দিল্লিতে তৃতীয়বার কোভিড সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বৈঠকে উৎসবের মরশুম ও তাপমাত্রা হ্রাস পাওয়ায় বায়ু দূষণের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব জানিয়েছেন, প্রতিটি রেলযাত্রী যাতে কনফার্ম টিকিট পান তার জন্য রেল উৎসবের মরশুমে আরও বিশেষ ট্রেন চালাবে। কোভিডের কারণে রেল অসংরক্ষিত ট্রেন চালাচ্ছে না। শ্রী যাদব রেলযাত্রীদের কাছে অনুরোধ জানিয়েছেন, তাঁরা সুরক্ষিত রেলযাত্রার জন্য কনফার্ম টিকিট নিয়েই যেন স্টেশনে আসেন। 20 অক্টোবর থেকে আগামী 30 তারিখ পর্যন্ত রেল 436টি উৎসব স্পেশাল ট্রেন চালাচ্ছে। আগামী মাসের 15 তারিখ রেলের নন টেকনিক্যাল পদের পরীক্ষা গ্রহণের প্রস্তুতি ঠিকমতো চলছে বলেও চেয়ারম্যান জানিয়েছেন। পূর্বতন জম্মু কাশ্মীর রাজ্যের জমি সংক্রান্ত 11টি আইন বাতিল করা হয়েছে। সাবেক পরস্পর বিরোধী এই আইনগুলির বদলে আধুনিক প্রগতিশীল নতুন আইন এই কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যকর হওয়ায় সেখানে কৃষিক্ষেত্রের উন্নতি যেমন হবে, শিল্পায়ন গতি পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। অথচ ওই কেন্দ্রশাসিত অঞ্চলের বাইরের কেউ এখানকার কৃষি জমি কিনতে পারবেন না। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যের মতোই এই কেন্দ্রশাসিত অঞ্চলে জমি আইনগুলিতে বিশেষ সুরক্ষা থাকছে। নতুন ব্যবস্থায় জম্মু কাশ্মীরের কৃষিজীবীরাই এই কেন্দ্রশাসিত অঞ্চলের কৃষি জমি কিনতে পারবেন। আজ থেকে 2 পর্যায়ে 24তম মালাবার নৌ মহড়া অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ভারতীয় নৌবাহিনী, মার্কিন নৌবাহিনী, জাপানের নৌবাহিনী এবং অস্ট্রেলিয়ার নৌবাহিনী 6 নভেম্বর পর্যন্ত বিশাখাপত্তনমে বঙ্গোপসাগরে এই মহড়া চালাবে। 1992 সালে ভারতীয় ও মার্কিন বাহিনী যৌথভাবে মালাবার নৌ মহড়া শুরু করেছিল। 2015 সালে জাপান এবং এবছর অস্ট্রেলিয়ার নৌবাহিনী এই মহড়ায় যোগ দিয়েছে। কোভিড-19 মহামারীর প্রেক্ষিতে এই নৌমহড়া সমুদ্রে সংস্পর্শহীনভাবে অনুষ্ঠিত হবে। মিত্র দেশগুলির নৌবাহিনীর একযোগে কাজ করা ও সহযোগিতা এর মাধ্যমে প্রতিফলিত হবে। 2020 মালাবার নৌমহড়া দ্বিতীয় পর্যায়ে নভেম্বরের মাঝামাঝি সময়ে আরব সাগরে অনুষ্ঠিত হবে। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন। ভোটাররা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী জো বিডেনের ভাগ্য নির্ধারণ করবেন। নির্বাচনী প্রচারে ট্রাম্প দাবি করেন যে তার নেতৃত্বে দেশের অর্থনীতিতে সবথেকে দ্রুত হারে বৃদ্ধি হয়েছে। বিডেন এই অতিমারী পরিস্থিতির মোকাবিলায় ট্রাম্প ব্যর্থ বলে অভিযোগ করেছেন। 40% বৈধ ভোটার তাদের মতাধিকার ব্যক্তিগতভাবে বা ইমেলের মাধ্যমে প্রয়োগ করেছেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কুমিল্লা জেলায় রবিবার ফেসবুকে ইসলাম ধর্মের কথিত অবমাননার অভিযোগে যারা হিন্দুদের বাড়িঘর ভাঙচুর এবং পুড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, এই ঘটনায় জড়িত অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আবুধাবিতে দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে। আজ সারজাতে সানরাইজার্স হায়দ্রাবাদ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। শেষে বিশেষ খবর আরও একবার। বিহারে দ্বিতীয় পর্বে 94টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। কেন্দ্র আপৎকালীন ঋণ সহায়তা নিশ্চয়তা কর্মসূচির মেয়াদ আরও 1 মাস বাড়ালো। খবর শেষ হলো।